প্রথমে আপনারা দুটি পা খেলিয়ে বসুন এবং প্রথমে ডান পাটি ভাঁজ করে বাম পায়ের হাঁটুর পাশে রাখুন এবং বিপরীত হাতটি ঘুরিয়ে ডান পায়ের পাশে ঘুরিয়ে রাখুন এবং ডান হাতটি পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে কোমর, কাঁধ ও মাথাটি ঘুরিয়ে দাড়িটি কাঁধে ঠেকানোর চেষ্টা করুন। এইভাবে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। ঠিক একইভাবে বিপরীত দিকে বাম পাটি ভাঁজ করবেন এবং ডান পাটি ঘুরিয়ে পায়ের পাশে রাখার চেষ্টা করুন এবং কোমর, কাঁধ ও মাথাটি ঘুরিয়ে দাড়িটি পিছনের কাঁধের দিকে ঠেকানোর চেষ্টা করুন। এইভাবে আপনারা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনারা এই আসনটি দুবার করে প্র্যাকটিস করে নেবেন দুদিকে। তারপর পা দুটি খেলিয়ে বসুন এবং বাম পাটি ভাঁজ করে ডান পায়ের উরুর পাশে রাখুন, যেন বাম পায়ের গোড়ালিটি ডান পায়ের উরুর পাশে ঠেকে থাকে এবং বাম কাঁধটি ঘুরিয়ে ডান হাঁটু ধরার চেষ্টা করুন এবং ধীরে ধীরে ডান হাতটি ঘুরিয়ে বাম পায়ের পিছনের দিক দিয়ে ঘুরিয়ে ধরার চেষ্টা করুন এবং ধীরে ধীরে কাঁধটি ঘুরিয়ে দাড়িটি পিছনের কাঁধে ঠেকানোর চেষ্টা করুন। এইভাবে আপনারা 15 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন। ঠিক একইভাবে আপনারা বিপরীত দিকে পাটি চেঞ্জ করে প্র্যাকটিস করবেন এবং যতক্ষণ পারবেন হোল্ড রাখার চেষ্টা করবেন। মৎস্যেন্দ্রাসনের উপকারিতা। মেরুদণ্ড যত প্রকার ব্যায়াম আছে, মৎস্যেন্দ্রাসন সর্বশ্রেষ্ঠ, কারণ এই আসন অভ্যাসে সমগ্র মেরুদণ্ড সংশ্লিষ্ট স্নায়ুপেশি বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়ে থাকে। আজীবন মেরুদণ্ডকে যৌবনোচিত, নমনীয় ও সবল ও মজবুত রাখতে আসনটি অদ্বিতীয়। অফিস বা কারখানায় একই জায়গায় দাঁড়িয়ে বা বসে কাজ করতে হয়, যারা কোনো প্রকার কায়িক পরিশ্রম বা খেলাধুলা করেন না, তাদের পক্ষে আসনটি অবশ্যই করণীয়। এই আসন অভ্যাসকারীদের স্পন্ডেলাইসিস, মেরুদণ্ড রোগ আক্রমণের ভয় থাকে না। প্লীহা, যকৃৎ ও পাকস্থলী বৃক্ক, অ্যাড্রেনালি এইসব সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। আর্জিন্ন ও অক্ষুধা, কোষ্ঠকাঠিন্য, কোমর ও পিঠের বাত নিরাময় হয় ও লম্বা হতে বিশেষভাবে সাহায্য করে। অলসতা ও জড়তা দূর হয়। মেয়েদের মাসিক দোষ ও স্রোত প্রবাহ প্রভৃতি স্ত্রী ব্যাধি ভালো করতে সাহায্য করে।